নিজেকে আমাকে ক্যামেরায় দেখতে অনেক ভালো লাগে। বন্ধুরা তোমরা বলবে। হ্যাঁ, হুম, আমার কাছে আসে। বাইং হাউস হচ্ছে আমাদের দেশে রপ্তানিমুখী পোশাক শিল্পের এক ধরনের ব্যবসা, যে ব্যবসাটাকে আমরা বলি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। এখানে বাইং হাউস শব্দটি বলতে বোঝায় বাই মানে কেনা, আর হাউস শব্দটি কোনো ব্যবসা প্রতিষ্ঠান অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বাইং হাউস একটা ব্যবসা প্রতিষ্ঠান যেটা মূলত ট্রেডিং হিসেবে কাজ করে থাকে। বাইং হাউসের মূল কাজ হচ্ছে বায়ারের সাথে যোগাযোগ করা, অর্ডার নেগোসিয়েট করা এবং পরিশেষে অর্ডার কনফার্ম হয়ে গেলে সেটা কোনো ফ্যাক্টরির মাধ্যমে এক্সিকিউট করিয়ে অর্ডারটি শিপমেন্টের ব্যবস্থা করা হলো বাইং হাউসের কাজ। আর অর্ডার যখন বাইং হাউসের হাত ধরে ফ্যাক্টরিতে আসে তখন বাইং হাউসটি ওই অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজের তদারকি, নেতৃত্ব, দেখাশোনা ইত্যাদি করে থাকে। যিনি বায়ার তিনি বিদেশি, বিদেশ থেকে তার পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা বা দেখাশোনা করা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে বাইং হাউস অনেকটা বিদেশি বায়ারের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করে থাকে। বায়ার যে প্রোডাক্টটি চেয়েছেন অথবা যে মানের প্রোডাক্ট চেয়েছেন সেই মান বা কোয়ালিটি নিশ্চিত করাটাই হচ্ছে বাইং হাউসের প্রধানতম দায়িত্ব। বাইং হাউস যেভাবে কাজ করে, বাইং হাউস সাধারণত দুটি পদ্ধতিতে কাজ করে, যথা এক ট্রেডিং কোম্পানি হিসেবে, নাম্বার দুই বাইং এজেন্ট হিসেবে। ট্রেডিং কোম্পানি হিসেবে যেভাবে কাজ করে একটা উদাহরণ দিলে ভালো মতো বোঝা যাবে। মনে করা যাক একটি বাইং হাউস একটি বিদেশি বায়ারের সাথে অর্ডার নেগোসিয়েট করলো এবং অর্ডারটি $3.5 কনফার্ম হলো। তখন বাইং হাউস এই অর্ডারটি কোনো একটি ফ্যাক্টরিতে শিফট করবে এবং শিফট করার সময় তার লক্ষ্য থাকবে সে $3 থেকে $5 অর্থাৎ $3.5 চেয়ে কম দামে অর্ডারটি এক্সিকিউট করতে পারবে কিনা। যত কমে এক্সিকিউট করতে পারবে ততই তারা প্রফিটেড হবে। যাক, বাইং হাউস এক্ষেত্রে ডলারের অর্ডারটি এক্সিকিউট করলো, সেক্ষেত্রে প্রতিটি গার্মেন্টসে 50 সেন্ট করে তার প্রফিট থাকবে। এই পদ্ধতিতে যদি বাইং হাউস কাজ করে তবে এটা হবে ট্রেডিং কোম্পানি হিসেবে কাজ করা। বাইং এজেন্ট হিসেবে যেভাবে কাজ করে, বাইং এজেন্ট হিসেবে কাজ করতে গেলে যে পলিসি বা সিস্টেম অনুসরণ করা হয় তা হলো বায়ারকে ম্যানুফ্যাকচারের সাথে অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরির সাথে লিঙ্কেজ তৈরি করে দেওয়া। সেক্ষেত্রে গার্মেন্টস বাইং হাউসের সাথে একটি কমিশন রেখে দেওয়া হয়, যা থেকে 50 থেকে 10% অথবা ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে। এই 5 থেকে 10% কমিশন প্রোডাক্ট শিপমেন্ট হয়ে গেলে বাইং হাউস গার্মেন্টস থেকে সংগ্রহ করে। পোশাক শিল্পে মার্চেন্ডাইজিং এর সব বিষয় সম্ভাবনার একটি পেশা। এই সেক্টরে অভিজ্ঞতা অর্জন করতে পারলে পেশা জীবনের নিশ্চয়তা থাকে অনেক বেড়ে যায়। তাছাড়া আমাদের বৈদেশিক আয়ের সিংহভাগই আসে পোশাক শিল্প থেকে। চাকরির বাজার ও কেরিয়ার বিবেচনা করে এই পেশায় অনেকে আগ্রহী হচ্ছে। পোশাক শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস বা বাইং হাউস প্রত্যেকটির ক্ষেত্রে মার্চেন্ডাইজার প্রয়োজন। তবে
গার্মেন্টস মার্চেন্ডাইজিং হলো কাঁচামাল থেকে শুরু করে ক্রেতার চাহিদা অনুযায়ী মানসম্মত পোশাক উৎপাদন ও নির্দিষ্ট সময়ে সেগুলো ক্রেতার কাছে পৌঁছানো। সহজ ভাষায় বলতে গেলে যিনি পোশাক উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া বাস্তবায়ন করেন তিনি মার্চেন্ডাইজার। একজন মার্চেন্ডাইজারের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের লাভ ও লোকসান। এক্ষেত্রে লাভের পরিমাণ যেমন বেশি তেমনি ক্ষতির পরিমাণও কম নয়। সামান্য ভুলের কারণে প্রতিষ্ঠানের অনেক বড় ক্ষতি হতে পারে। তাই আজ আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মার্চেন্ডাইজারের গুণাবলী। একজন প্রফেশনাল মার্চেন্ডাইজার হতে গেলে যে অত্যন্ত জরুরি সেটা হচ্ছে প্রথমত বায়ারের পাঠানো টেকনিক্যাল শিট বা অর্ডার শিট ভালোভাবে বুঝতে হবে এবং এখানে কোনো অস্পষ্টতা থাকা চলবে না। অর্থাৎ বায়ার যে মানের ফ্যাব্রিক, অ্যাক্সেসরিজ, প্রোডাক্ট কোয়ালিটি, অর্ডারের কোয়ান্টিটি ইত্যাদি উল্লেখ করে দেন তা অবশ্যই যথাযথভাবে ফুলফিল করতে হবে, নয়তো প্রোডাক্ট বায়ার কর্তৃক রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয়ত ফেব্রিক এবং ইয়ার্ন ভালো মতো চেনা। এছাড়াও কোয়ালিটি, প্রাইস, সাপ্লায়ার, সোর্সিং এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রোডাকশন সম্পর্কে বাস্তবতার আলোকে জানা এবং বোঝা। এই প্রতিটি বিষয় যেমন ইয়ার্ন, ফেব্রিক, গার্মেন্টসের প্রোডাকশন পর্যায় থেকে ইহার কনজামশন এবং কস্টিং সঙ্গে জানা এবং বোঝা। সর্বোপরি নির্ভুলভাবে উপযুক্ত বিষয়গুলো করতে পারা। এরপর গার্মেন্টস এবং টেক্সটাইল পণ্যের প্রোডাকশন সক্ষমতা, প্রোডাকশন কৌশল, প্ল্যানিং সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়া। প্রয়োজনে এসব নিজ চোখে দেখা এবং কাজগুলো বুঝে নেওয়া। বিশেষ ক্ষেত্রে বায়ার পোশাকের ডিজাইন মার্চেন্ডাইজারের নিকট সরবরাহ করে। তৃতীয়ত বিভিন্ন উপাদান বিশেষ করে গার্মেন্টস স্যাম্পল, ফ্যাব্রিক স্যাম্পল, ল্যাব ডিপ, ট্রিম কাট, সোয়াস কাট এসবের ডেভেলপমেন্ট এবং অ্যাপ্রুভাল প্রিপারেশন, রিভাইজ, টাইম ম্যানেজমেন্টে এবং ফলো আপ ইত্যাদি বিষয়গুলো ভালো মতো ধারণা রাখতে হবে এবং বায়ারের অর্ডার শিট, পেমেন্ট টার্ম ও শিপমেন্ট সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিতে হবে এবং বিষয়গুলো বাস্তবতার আলোকে জানতে হবে। চতুর্থত ফ্যাব্রিক প্রোডাকশন, গার্মেন্টস প্রোডাকশন এবং ওয়াশিং এবং গার্মেন্টসের র মেটেরিয়ালের টেস্ট সহ বিভিন্ন বিষয়গুলোর সমস্যা বুঝতে হবে এবং সমাধান দেওয়ার পদ্ধতি জানতে হবে। এছাড়া অ্যাক্সেসরিজ ডেভেলপমেন্ট, প্রোডাকশন প্রাইস, সাপ্লাই বিহেভিয়ার, ফিনিশিং অ্যালাউন্স, ওয়েস্টেজ পার্সেন্টেজ, বুকিং এবং সাপ্লায়ার সিলেকশন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভুল করলে কোম্পানির কোটি কোটি টাকা লোকসান হবে। পঞ্চমত এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্ট, প্রোফর্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, শিপমেন্ট, বুকিং, ফাইনাল ইন্সপেকশন, ফ্যাক্টরি প্রোফাইল, HR ডিপার্টমেন্ট এবং ফায়ার সেফটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সবশেষে ইয়ার্ন বুকিং, ফ্যাব্রিক বুকিং, স্যাম্পল বুকিং, অ্যাক্সেসরিজ বুকিং এগুলো একা দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। তাছাড়া আপনি একজন ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন না। এছাড়াও মার্চেন্ডাইজিংয়ে শতভাগ সফলতা অর্জন করতে হলে একজন মার্চেন্ডাইজারকে নিম্নে কিছু আপনাদের পার্সোনাল স্কিলগুলো
অবশ্যই রপ্ত করতে হবে। পার্সোনাল স্কিলগুলো কি কি চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, একজন মার্চেন্ডাইজারের একটি ভুলের কারণে কোম্পানির অনেক বড় ক্ষতি হতে পারে। তাই খরচের খাতগুলোকে বিবেচনায় রাখতে হবে এবং লাভের অঙ্ক হিসাব করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিতে হবে। ক্রেতা যে মানের পোশাক চাইবে অবশ্যই সেই মান বজায় রাখার চেষ্টা করতে হবে। এই সেক্টরে একজন ক্রেতা হারানো মানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি। তৃতীয়ত, একজন দক্ষ মার্চেন্ডাইজারের অন্যতম গুণ সঠিক সময়ে শিপমেন্ট করা। সঠিক সময়ে শিপমেন্ট করতে না পারলে এলসি অর্থাৎ লেটার অফ ক্রেডিট নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকবে। চতুর্থত, আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে, কারণ শতভাগ এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসার প্রধান ক্রেতা হলো বিদেশি। ফলে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে এবং পণ্যের গুণগত মান বুঝতে অবশ্যই ইংরেজি জানতে হবে। পঞ্চমত, অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে, কারণ ক্রেতার সাথে বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ইমেলের মাধ্যমে। কম্পিউটারে দক্ষতা ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল জানা আবশ্যক। সর্বোপরি একজন দক্ষ মার্চেন্ডাইজার হতে চাইলে কঠোর পরিশ্রম, প্রফেশনাল স্কিল এবং বিশেষভাবে উল্লেখযোগ্য পার্সোনাল কিছু স্কিলের প্রয়োজন রয়েছে। এবং আমি যে কথাগুলো বললাম সেই স্কিলগুলো যদি আপনার ভালোভাবে রপ্ত করতে পারেন তবে আপনি হতে পারবেন একজন প্রথম শ্রেণীর মার্চেন্ডাইজার। প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা উপকার পেয়ে থাকো তাহলে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি উপকৃত হব, সেই সাথে ওইসব মানুষরা উপকৃত হবে যে এই ভিডিওটি খুঁজছে। পরে আসছি আরেকটি ভিডিওতে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।